অফিসের না টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। ম্যাডাম আজকে আপনি অফিসে যাবেন না। অফিসে যাব না মানে কি উল্টাপাল্টা কথা বলতেছিস? জানেন না তো আপনি না অফিসে যাওয়ার পরে স্যার অন্য একটা মেয়ে নিয়ে আসে রোমান্স করে, এগুলো তো আমি মুখে বলতে পারি না। আপনি একটা কাজ করুন। হ্যাঁ ম্যাডাম, আপনি এটা পরীক্ষা করার জন্য আপনি এখনই লুকান, না স্যার চলে আসবে। আপনি আসেন, কোনো কথা শুনেন না। এখানে ঢোকেন ঢোকেন। এখানে? হ্যাঁ হ্যাঁ এখানে ঢোকেন তাড়াতাড়ি। না কখন যেন স্যার চলে আসে, আমি ওই কাজগুলো শেষ করি। আরে বেবি আসো। এই আমি শোনো না, আমার বউ আবার বাড়িতে নেই তো? আরে আমার ওয়াইফ সকাল 6টার দিকে অফিসে বের হয়ে যায়, আর যার কারণে তোমাকে আমি সকাল সকালে নিয়ে আসলাম, বুঝোনি? আমার ওয়াইফ আমাকে সকালে বারবার ফোন দিচ্ছিল, তুমি কোথায় কোথায়, ঘুম থেকে উঠে কোথায় গেছো? আমি বলছি বেবি আমি না একটা চা খেতে আসছি। তুমি না সেই নাটক করতে পারো জানো। শোনো, আমার ওয়াইফকে তোমার ভালো লাগে বুঝছো, আমি চাই যে ওকে মেরে ফেলে দিতে, কিন্তু আবার বিবেকে বাধা দেয় যে ওকে যদি মেরে দিই তাহলে তো সয় সম্পত্তি কিচ্ছু পাবো না, কারণ আমি তো ওকে রাখছি সয় সম্পত্তির জন্য। সম্পত্তিগুলো হাতে নিব, তারপরে খালাস করে দিব, শুধু তুমি আর আমি এই টোটাল বাড়ির মালিক। এমন ভাবে ওকে শেষ করে দেবো বুঝতেই পারবে না। হ্যাঁ বেবি, এটা একদম ঠিক কথা বলছো। আগে যদি মেরে ফেলো তাহলে তো কিছুই পাবো না। আর বেবি আমি কিন্তু সয় সম্পত্তির মালিক হব। আরে সব তোমার নামে লিখে দেবো, কি বলো? চলো আমরা বেডে যাই এখন। চলো। বেবি কেমন লাগছে আমার রুমটা? সেই সুন্দর তোমার রুমটা। স্যার ওই এই, কি তোকে কতবার বলেছি যে আমি যখন বাসায় কোনো গেস্ট নিয়ে আসবো, কোনো পার্সোনাল কথা বলবো, তখন রুমে ঢুকবি না, নক করে রুমে ঢুকবি। নক করেছিস রুমটা? স্যার আসলে কি ঘরে কোনো বাজার নেই, ম্যাডামকে বললাম, ম্যাডাম বললো আপনাকে বলতে কি রান্না করব, এর জন্যই। রান্না করবি? যে কে রান্না কর, আমাকে রান্না কর, তুই নিজে রান্না কর। শয়তান মহিলা, যা রান্না করতে হবে না, তো ম্যাডামকে বলিস আমি বাজার করতে পারবো না আজকে, যা। ম্যাডামকে কি বলবো? আর স্যার আপনি যে কাজটা করতেছেন না, আপনি ম্যাডামকে কিন্তু ঠকাচ্ছেন। কি? কাজটা কিন্তু আপনার কাছে, তোর কাছে শুনতে হবে আমি ঠকাচ্ছি কি? এই, ছোট লোক আমার, চাচা বেরো বেরো। আসছে আমারে বুঝ দিতে, বড় জ্ঞানী আলা হয়েছে, বুদ্ধিজীবী। বাসায় কি কাজের লোক রাখো, নক করে ঢুকে না, বিরক্ত একটা, মন মেজাজই খারাপ করে তো দিচ্ছে। তুমি কিছু মনে করো না, ওই বড় মানুষ তো আসলে হুঁশ ঠিক নেই তো, মানে কখন কি বলবে। মুডটাই নষ্ট করে দিচ্ছে। আচ্ছা বাদ দাও না। আচ্ছা বলো তুমি কি খাবে, আর তোমাকে কি কি লাগবে তোমার? বেবি সেটা না হয় পরে আমরা আলোচনা করব। আচ্ছা তাহলে বাদ দাও না, মার্কেটে চলো না, আমরা এখন সময় কাটা, চলো চলো। আরে এদিকে আসো এদিকে আসো। আরে